আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব কোন ধরনের বিজনেস আপনি করবেন, ডিজিটাল নাকি প্রোডাক্ট বেজ, মানে হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। আসলে পৃথিবী যত আধুনিক হচ্ছে, মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিজনেস তত পরিমাণ বাড়ছে, কম্পিটিশান বাড়ছে। আর এই কম্পিটিশানের ভিড়ে আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সবচাইতে প্রফিটেবল হবেন, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে, আজকের বিষয় এইটাই। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে টোটালি আলোচনা করব। দেখুন, আপনি যখন কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তখন কিন্তু আপনাকে প্রোডাক্ট স্টক করতে হচ্ছে, নির্দিষ্ট একটা স্পেস প্রয়োজন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা বিক্রি করতে হবে, নয়তো আপনার সেই ধরনের প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে। এবং কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি অনেক দিন স্টক করে রাখতে পারবেন, নষ্ট হবে না। তবে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে হবে। আপনি ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন। তবে ফিজিক্যাল প্রোডাক্টের আবার কিছু পজিটিভ দিকও আছে, তবে সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনি ফিজিক্যাল প্রোডাক্ট আনার জন্য প্রবলেম যেটা প্রথমত, সেটা হচ্ছে আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসলেন, প্রতিষ্ঠানে যেতে হবে, প্রোডাক্টটা পজিটিভ নেগেটিভ ভালো মন্দ দিকটা বুঝতে হবে এবং এটা ক্যারি করা খুব টাফ। তারপর হচ্ছে নির্দিষ্ট স্পেস তো লাগবেই, নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে হবে। এরপরে ওখানে কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা আছে। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না করলে সেটাতে একটা লস হওয়ার সম্ভাবনা আছে বা খুব বেশি ডাউন হয়ে যেতে পারে। আবার নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করলেও যদি সেটার মার্কেট ডাউন হয়ে যায় বা সেই প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু হিউজ লস আপনার হবে। এবার আসি আমরা একটু ডিজিটাল প্রোডাক্টের দিকে। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কি কি হতে পারে? সাপোজ সফটওয়্যার, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের থিম, বিভিন্ন প্লাগইন ইত্যাদি ইত্যাদি, বা এই টাইপের সব কিছু, অর্থাৎ যেগুলো আপনাকে কখনোই কাঁচামালের মতো কিনে এনে নির্দিষ্ট রুমে স্টক করতে হবে না। আপনার একটা কম্পিউটার হার্ড ডিস্কের মধ্যে বা এসএসডির মধ্যে স্টক করবেন, কাস্টমার অর্ডার করবে, নিয়ে যাবে। আর এটার স্টক বলতে কোনো কিছু নাই, একবার নিয়েছেন বারবার কপি করে তাদের কাছে সেল করতে পারছেন। এতে আপনার যে বিষয়টা সহজ হচ্ছে সেটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে প্রোডাক্ট কিনতে হচ্ছে না, বা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে আপনি প্রোডাক্ট একটা ক্রয় করে আপনার এখানে রেখে দিলেন লাইসেন্স করে, জাস্ট এটাই সেল দিতে পারছেন। তো সেক্ষেত্রে ফিজিক্যালি আপনার নির্দিষ্ট স্পেসের প্রয়োজন হচ্ছে না, সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেল করার জন্য একটা প্যারা সেটাও লাগতেছে না। আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেল না করলে সেটা নষ্ট হয়ে যাবে, কাঁচামাল হারিয়ে যাবে এবং সেটা ক্যারি করা এই ধরনের কোনো ঝামেলা হচ্ছে না আপনি কিন্তু ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে এখন সিদ্ধান্ত নেবেন আপনি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি ফিজিক্যাল প্রোডাক্ট। তবে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কি করবেন না সেটা সিদ্ধান্ত আপনার। তবে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ না করা বেটার সেটাও বলবো না, আপনি করতে পারেন। তবে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে কিছু কিছু বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে এবং ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে কিছু কিছু বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে। ডিজিটাল প্রোডাক্টগুলো নিয়ে আপনি যখন কাজ করবেন সেই সমস্ত প্রোডাক্টগুলো আসলে কপিরাইট কিনা, তাদের কোনো প্রবলেম মানে কপিরাইটের প্রবলেম আছে কিনা সেই ব্যাপারগুলো একটু দেখবেন। কখনো চুরি বা স্ক্যাম করবেন না, বা ক্র্যাক কোনো সফটওয়্যার বিক্রি করার চেষ্টা করবেন না। নিজস্ব তৈরিকৃত সফটওয়্যার প্লাস থিম এগুলো করবেন, বিক্রি করবেন, অথবা রিসেলের ক্ষেত্রে অবশ্যই সঠিকভাবে সঠিক ওয়েতে সেগুলো সেল করবেন। তবে সেই সমস্ত ডিজিটাল প্রোডাক্টের মধ্যে সবচেয়ে সহজ এবং খুব বেশি প্রফিটেবল যে সমস্ত প্রোডাক্ট আছে তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স, টিউটোরিয়াল কোর্স। আপনি যে কোনো বিষয়ে অ্যাডভান্স হতে পারেন, মানে টেক রিলেটেড, সেই সমস্ত একটা নির্দিষ্ট টপিক নিয়ে আপনি হয়তো একটা টিউটোরিয়াল তৈরি করলেন, একটা কোর্স তৈরি করলেন, সেটা আপনি 5 লাখ 10 লাখ 50 লাখ পিস বিক্রি করেন, কিন্তু একবারে রেকর্ড করা হয়েছে, এটি কিন্তু খুব প্রফিটেবল। আর সফটওয়্যার বা থিম বা অন্যান্য বিক্রি করার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন অবশ্যই বৈধভাবে ক্রয় করবেন। এবার আসি ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে। আপনি ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে বিজনেস যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন? নির্দিষ্ট একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন, তবে সেটা একটা কম কোয়ান্টিটির মধ্যে। যখন সেটা দেখবেন যে একটা সেল বাড়তেছে, খুব ভালো একটা সেল আসতেছে, তখন কিন্তু আপনি চাইলে সেটা কোয়ান্টিটি বাড়াতে পারেন। তবে কোয়ান্টিটি বাড়াবেন তত পরিমাণ বাড়াবেন যদি আপনার সেলের স্পিডটা হাই থাকে। ধরেন আপনার প্রতিদিন একটা নির্দিষ্ট প্রোডাক্ট প্রতিদিন 1000 পিস সেল করতেছেন, বাট আপনি হতে পারে 100 পিস সেল করতেছেন। 100 পিস সেল করতেছেন, আপনি এক সপ্তাহের মজুদ তৈরি করতে পারেন। সাপোজ হচ্ছে 700 পিস, কোনো কারণে যদি ডাউন হয়ে যায় আপনি হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে বাকিগুলো সেল দিয়ে দিতে পারবেন। প্রতিদিন 1000 পিস সেল হচ্ছে, আপনি সর্বোচ্চ 7000 পিস এটা স্টক করতে পারেন এবং একই প্রোডাক্ট কিন্তু নির্দিষ্ট একটা সময় পর ডাউন হয়ে যাবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর যে সমস্ত প্রোডাক্টগুলো পচনশীল
নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বিক্রি করে ফেলতে হবে, সেই সমস্ত প্রোডাক্টগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা যায়। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাগ, সেটা নিয়ে করতে পারেন, কারণ এটা একটা নির্দিষ্ট টাইম পরও চাহিদা থাকবে, সেটা সহজে পচবে না, নষ্ট হবে না। তারপর হচ্ছে বিভিন্ন ড্রেস, তো যদিও ড্রেসগুলোর একটা নির্দিষ্ট ক্যাটাগরির ড্রেস একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাহিদা থাকে, তারপরেও আপনি সেই দিকটা একটু খেয়াল রাখবেন, ড্রেস হতে পারে। অর্থাৎ এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, যেমন বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, বিভিন্ন ধরনের গ্যাজেট, এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। তাহলে আশা করি আপনাদের জন্য এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এরপরে হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, লাস্টে যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে কিন্তু নির্দিষ্ট সময়ে সেল করতে হবে, এবং সেটা যখন আপনি কাস্টমারের কাছে পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে, সেখানে ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকবে, রিটার্ন আসার একটা সম্ভাবনা থাকে, এবং রিটার্ন আসার পরেও ড্যামেজ হয়ে যায় এরকম একটা সম্ভাবনা থাকে। বাট আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কোনো সম্ভাবনা নাই। আপনার ক্লায়েন্ট আপনাকে পে করছে, আপনি তার কাছে কোর্সটা দিয়ে দিলেন, জাস্ট এনাফ। আর এটা রিটার্ন আসার কোনো সম্ভাবনা নাই, ড্যামেজ হওয়ার, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আশা করি ওভারঅল বিষয়গুলো আপনারা সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। এখন সিদ্ধান্ত আপনার, এবং আপনারা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে বেটার হবে, এই রিলেটেড যদি কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।